তোমরা কি জানো আমাদের সৌরজগতের বাইরেও এমন অনেক রহস্যময় গ্রহের সন্ধান মিলেছে যার বায়ুমণ্ডলে ওয়াটার অর্থাৎ পানির অস্তিত্ব আছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি এমন এক প্ল্যানেট আবিষ্কার করেছে যার পরিবেশে আমাদের চেনা জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। আজ তোমাদের নিয়ে যাব এক মহাজাগতিক যাত্রায়, যেখানে তোমরা জানতে পারবে কিভাবে বিজ্ঞানীরা এই বিস্ময়কর আবিষ্কারটি করলেন। WASP-96b গ্রহটির বৈশিষ্ট্যই বা কী, কীভাবে এটি মানব সভ্যতার ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রস্তুত তো? তাহলে চলো মহাবিশ্বের গভীরে হারিয়ে যাই। আমরা জানি আমাদের সৌরজগতে কটি গ্রহ আছে, কিন্তু এই মহাবিশ্বে যে কোটি কোটি গ্রহ রয়েছে তার অনেকগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই গ্রহগুলোকে বলে এক্সপ্ল্যানেট, অর্থাৎ এমন গ্রহ যা আমাদের সৌরজগতের বাইরের কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এই বিশাল এক্সপ্ল্যানেটের তালিকায় WASP-96b নামক একটি গ্রহ বিজ্ঞানীদের দৃষ্টি কেড়েছে। এটি পৃথিবী থেকে প্রায় 1140 আলোকবর্ষ দূরে অবস্থিত। তবে এই গ্রহটি সাধারণ কোনো এক্সপ্ল্যানেট নয়। এই গ্রহটি আকারে আমাদের সৌরজগতের গ্রহ বৃহস্পতির প্রায় 1.2 গুণ বড়, কিন্তু ভরের দিক থেকে এটি বৃহস্পতির প্রায় অর্ধেক। এর কক্ষপথ খুবই ছোট, এতটাই ছোট যে আমাদের যে দৈনিক হিসেব আছে সেই অনুযায়ী মাত্র 3.4 দিনে তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে পারে। এটি একটি গ্যাসীয় দৈত্য গ্রহ। কিন্তু এই গ্রহটি আমাদের আগ্রহের কেন্দ্রে কেন? কারণ এখানে বায়ুমণ্ডলে ওয়াটার বা পানি পাওয়া গেছে। কিভাবে বিজ্ঞানীরা এটি নিশ্চিত করলেন, চলো জেনে নেওয়া যাক। প্রথমেই জানতে হবে JWST কিভাবে এই তথ্য সংগ্রহ করল। JWST সম্পর্কে বিশদ আলোচনা আমার আগের ভিডিওতে বা ভিডিওগুলিতে তোমরা পেয়ে যাবে, এবং একাধিক কল্পবিজ্ঞানের গল্পেও এর উল্লেখ পাবে। JWST একটি অত্যাধুনিক মহাকাশ টেলিস্কোপ, যা হাবল টেলিস্কোপের চেয়েও শক্তিশালী। এটি ট্রানজিট স্পেকট্রোস্কোপি নামক একটি পদ্ধতি ব্যবহার করে এক্সপ্ল্যানেটগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে পারে। এটি কিভাবে কাজ করে? যখন এটি এক্সপ্ল্যানেটের নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে, তখন নক্ষত্রের আলো এর বায়ুমণ্ডল দিয়ে প্রবাহিত হয়। এই আলো ফিল্টার হয়ে টেলিস্কোপে পৌঁছয় এবং বিজ্ঞানীরা এটি বিশ্লেষণ করেন। আলোতে থাকা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য মাপার মাধ্যমে বোঝা যায় যে সেই গ্রহের বায়ুমণ্ডলে কী কী উপাদান রয়েছে। বিজ্ঞানীরা দেখতে পান যে এই গ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের শক্তিশালী সংকেত রয়েছে। এটি ছিল প্রথমবারের মতো একটি গ্যাস দৈত্য গ্রহের বায়ুমণ্ডলে পানি শনাক্তকরণের ঘটনা। কিন্তু শুধুই কি পানি? এর চেয়েও বড় কিছু থাকতে পারে। চলো দেখি।
যে কোনো গ্রহে প্রাণের সম্ভাবনার জন্য দরকার তিনটি মূল জিনিস: তরল পানি, উপযুক্ত তাপমাত্রা এবং জীবন ধারণের মতো পরিবেশ। WASP-96b এই গ্রহটির বায়ুমণ্ডলে জলের অস্তিত্ব থাকলেও এটি অত্যন্ত উষ্ণ গ্রহ। এটি আমাদের বৃহস্পতির মতো একটি গ্যাস দৈত্য, তাই এখানে শক্ত মাটি নেই যেখানে প্রাণ গড়ে উঠতে পারে। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে যদি এমন গ্রহ, উপযুক্ত চন্দ্র বা চাঁদ বা এক্স মুন থাকে, তবে সেখানে প্রাণের সম্ভাবনা থাকতে পারে। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানীরা ভবিষ্যতে কিভাবে এই গ্রহ সম্পর্কে আরও গভীর গবেষণা করবেন? ভবিষ্যতে JWST কিভাবে আরও এক্সপ্ল্যানেট আবিষ্কার করবে? নতুন গবেষণার সম্ভাবনাই বা কী? JWST ইতিমধ্যে TRAPPIST-1 সিস্টেম ব্যবহার করে একাধিক পৃথিবী সদৃশ গ্রহ বিশ্লেষণ করেছে যেখানে প্রাণের সম্ভাবনা থাকতে পারে। নতুন প্রজন্মের স্পেস টেলিস্কোপ যেমন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ ভবিষ্যতে আরও শক্তিশালী গবেষণা করবে। বিজ্ঞানীরা আশা করছেন একদিন আমরা সত্যি এমন কোনো গ্রহ খুঁজে পাব যেখানে প্রাণের অস্তিত্ব অতি অবশ্যই রয়েছে। WASP-96b আমাদের মহাবিশ্বের এক নতুন দ্বার উন্মোচন করেছে। এর বায়ুমণ্ডলে পানির অস্তিত্ব পাওয়া গেছে, যা আমাদের গ্রহ বহির্ভূত গবেষণার জন্য এক গুরুত্বপূর্ণ সাফল্য। তবে এই আবিষ্কার শুধু একটি সূচনা। এই গ্রহটি গ্যাস দৈত্য হওয়ায় এটি প্রাণ ধারণের জন্য উপযুক্ত নয়। তবে এর পর্যবেক্ষণ আমাদের শেখাচ্ছে মহাবিশ্বে প্রাণের সন্ধানে আমাদের পথ কিভাবে এগিয়ে যেতে হবে। যদি ভবিষ্যতে এমন কোনো এক্স মুন পাওয়া যায় যেখানে WASP-96 জলীয় বাষ্পের প্রভাব পড়ে, তবে সেটি জীবন গঠনের সম্ভাব্য স্থান হতে পারে। JWSTর মতো উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা এরকম আরও এক্সপ্ল্যানেট বিশ্লেষণ করতে পারিব। বিজ্ঞানীরা ভবিষ্যতে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন কোন কোন গ্রহে সত্যিকার অর্থে প্রাণের সম্ভাবনা থাকতে পারে। TRAPPIST-1 এর মতো পৃথিবী সদৃশ গ্রহগুলোর গবেষণাও এক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এটা ভাবতেই রোমাঞ্চ লাগে যে আমরা এমন এক সময় বাস করছি যখন মানব সভ্যতা প্রথমবারের মতো দূরবর্তী গ্রহগুলোর আবহাওয়া ও রাসায়নিক গঠন বিশ্লেষণ করতে পারছে। ভবিষ্যতে আরও শক্তিশালী স্পেস টেলিস্কোপ এবং নতুন গবেষণা মিশনের মাধ্যমে মহাবিশ্বের আরও গভীরে আমরা প্রবেশ করতে পারব। WASP-96b আমাদের শুধু নতুন তথ্য দেয়নি, বরং আমাদের কল্পনাকে প্রসারিত করেছে। আমরা কি সত্যিই একা? মহাবিশ্বে কি জীবনের জন্য আর কোনো বাসযোগ্য স্থান নেই? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একদিন আমরা খুঁজে পাব, নিশ্চয়ই খুঁজে পাব। আমাদের মহাজাগতিক যাত্রা কেবলমাত্র শুরু হয়েছে। মহাবিশ্বের এই রহস্যময় ভ্রমণ তোমার কেমন লাগলো? WASP-96b এর এই আশ্চর্যজনক আবিষ্কার কি তোমাকে ভাবতে বাধ্য করছে যে আমরা একা নই? তোমার মতামত কমেন্টে জানাও। তোমার একটা লাইক আমাদের অনুপ্রেরণা বাড়ায়, আর সাবস্ক্রাইব করলে তুমি আরও এমন চমকপ্রদ বৈজ্ঞানিক ভিডিও পেতে পারবে। নতুন নতুন মহাজাগতিক রহস্য জানার জন্য আমাদের সঙ্গে থাকো। চ্যানেলটি
সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অন করে দাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো থেকো সকলে।